বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন কথা হবে দেব এবং শুভশ্রী অভিনীত সিনেমা যেটার নাম হচ্ছে ধূমকেতু। তো সেটার আজকে ট্রেলার বেরিয়েছে, সেটা কেমন লেগেছে সেটা আপনাদের সেই বিষয়ে আপনাদের সঙ্গে কথা হবে। তো এক কথায় যদি আমাকে ট্রেলারটা নিয়ে কথা বলতে বলা হয়, আমি শুধু এটুকুই বলবো, দেব এবং শুভশ্রীর কেরিয়ার সেরা সিনেমা হতে চলেছে কিন্তু ধূমকেতু। সিনেমাটার মধ্যে এমন কিছু জিনিস রয়েছে এবং এমন কিছু পারফরমেন্স রয়েছে যেটা আপনাকে পাগল করে দেবে। আপনি ভাবতেও পারবেন না যে দেব শুভশ্রী এতটা ভালো পারফরমেন্স দিতে পারে। সেটাই কিন্তু আমরা ধূমকেতুতে পেতে চলেছি। এবং বলে রাখি এই ছবিটা কিন্তু রিসেন্ট টাইমে হওয়া ছবি নয়। এই ছবিটা কিন্তু অলরেডি 10 বছর আগে এই ছবিটা শুটিং হয়েছে এবং 10 বছর আগেকার একটা ঘটনা কিন্তু ছবির মধ্যে বলানো হচ্ছে। মানে এই ছবিটা 10 বছর আগে তৈরি করা হয়েছিল, এখন আমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে। তো সত্যি কথা বলতে ট্রেলারটা আমাকে যদি বলেন, আমি বলবো দারুণ হয়েছে। এবার এই ট্রেলারটা অ্যাকচুয়ালি আমি সিনেমা দেখতে ভালোবাসি, সেই হিসাবে আমার হয়তো ভালো লেগেছে, বাট অনেকের কেমন লাগবে সেটা তাদের পার্সোনাল চয়েস। তো ট্রেলারের মধ্যে ভালো কোনগুলো লেগেছে দেখুন, এই ট্রেলারের মধ্যে খারাপ আমার কিছুই লাগেনি। এই ছবিতে কিন্তু বাঘা বাঘা অভিনেতারা থাকতে চলেছে। চিরঞ্জিত চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, তাদের ক্যারেক্টারগুলো প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা বোঝা যাচ্ছে। এবং দেবকে যেমন বয়স্ক লুকে যতটা ব্যাপক লাগছে, সেরকম ইয়ং লুকেতেও তাকে ব্যাপক লাগছে। এবং পরমব্রত চট্টোপাধ্যায় এবং দেবের সাথে একটা কিন্তু সম্পর্ক রয়েছে। এটা থেকে বোঝা যাচ্ছে দেবকে কিন্তু পরমব্রত চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা হয়তো চেনে প্রথম থেকে এবং জানে যে দেবের ক্যারেক্টারটা একটা আলাদাই লেভেলের মানে মানুষ ছিল। এবং এই মানুষটা বুড়ো হয়ে যাওয়া, এই মানুষটার ভালোবাসার মানুষটাকে না পাওয়ার যন্ত্রণা, এই মানুষটা ভালোবাসাকে নিয়ে ঘিরে একটা রাজনীতি হওয়া, এই জিনিসগুলো কিন্তু ছবির মধ্যে থাকতে চলেছে। এবং অবশ্যই শুভশ্রীকে কিন্তু ওই মানে একটু অন্য রকম লুকে, মানে দেখেন ঝুমকো ঝুমকো পড়ে রয়েছে চারিদিকে, মানে এরকমভাবে শুভশ্রীকে আমরা সাধারণত দেখিনি। তো একটা অন্য জগতে বা অন্য টাইপের একটা সিনেমা কিন্তু আসতে চলেছে। এবং সত্যি বলছি ট্রেলারটা দেখে মনে হচ্ছে ভাই পারফরমেন্স প্রত্যেকের সেরা হতে চলেছে। এবং গল্প নিয়ে আশা করি ডাউট থাকার কারো কোনো কথা নয়, কারণ যেহেতু কৌশিক গাঙ্গুলির মতন একজন পরিচালক ছবিতে কাজ করছেন, তো আশা রাখা যায় ছবি কিন্তু ভালো কিছু হতে চলেছে। এবার দেখা যাক দেবদার যে ছবিগুলো বক্স অফিসে যেমন ফলাফল করে, এই ছবিটাও সেরকম করতে পারে কিনা। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছ পরে ভিডিওতে।